শেষ বেলায় স্বস্তির দুটো উইকেট, যে দুটো উইকেটই খানিকটা স্বস্তি নিয়ে দিনটা শেষ করতে পেরেছে বাংলাদেশ দল। এবং এই দুটো উইকেটে নিয়েছেন তাইজুল ইসলাম, 4টা উইকেট নিয়ে এই মুহূর্তে তিনি ইনিংসের সর্বোচ্চ উইকেট শিকারী। মাঝখানে মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আগা দারুণ একটা পার্টনারশিপ শুরু করেছিলেন এবং সেই পার্টনারশিপটাই একটা সময় মনে হচ্ছিল যে অনেকটা পথ পাকিস্তানকে এগিয়ে নিয়ে গেছে, তবে শেষ পর্যন্ত দারুণভাবে দিনের শেষ বেলায় ম্যাচে কামব্যাক করেছে বাংলাদেশ এবং সেই কামব্যাকের নায়ক তাইজুল ইসলাম, তিনি 4টা উইকেট নিয়েছেন এই ইনিংসে এবং গুরুত্বপূর্ণ উইকেটগুলো কিন্তু তার ওভার থেকে এসেছে এবং বাংলাদেশ দলও নিশ্চয়ই খানিকটা স্বস্তিতে এই মুহূর্তে থাকতে পারবে যে উইকেটগুলো তারা পেয়েছে এবং বাংলাদেশ দল দিনের খেলাটা শেষ করেছেও বেশ ভালো অবস্থানে থেকে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। পাম্পটাপ, বাংলাদেশের পাম্পটাপ শেষ বিকেলে যে 2টা উইকেট নেওয়া গেছে, সেই 2টা উইকেট বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে। একটা সময় মনে হচ্ছিল 150 কম রান দরকার, হাতে পাকিস্তানের 5 উইকেট আছে, শেষ দিনে কি হবে না হবে যে কোনো কিছুই হতে পারে। সালমান আলী আঘা এবং মোহাম্মদ রিজওয়ান যেভাবে উইকেটে সেট হয়ে গিয়েছিলেন, সালমান 71 করে যখন আউট হয়েছেন তখন বাংলাদেশ দলে স্বস্তিটা ফিরেছে। রিজওয়ান এখনও ক্রিজে আছেন, 75 রান করে অপরাজিত, হি ইজ দ্য ডেঞ্জার ম্যান। তবে রিজওয়ানকে সহযোগিতা করার মতো এনাফ রিসোর্স পাকিস্তান দলটা এখন আর বাকি নাই। রিজওয়ান সিঙ্গেল ডিনাই করেছেন শেষ দিকে গিয়ে, নাহিদ রানার এগেনস্টে তিনি সাজিদ খানকে এক্সপোজ করতে চাননি। হাসান আলীকেও ঠিক সেই একই কাজটা করেছেন, হাসানও আউট হয়ে ফিরে গেছেন। সাজিদ খান আমরা দেখেছি ফার্স্ট ইনিংসে মিরাজকে 3টা 6 মেরেছিলেন, ত্রিশের ঘরে একটা ইনিংস খেলেছেন। খুররাম শাহজাদেরও ব্যাটিং ক্যাপাবিলিটি আছে। আব্বাস হয়তো খুব একটা ব্যাটাতে তেমন কিছু করতে পারবে না, তবে রিজওয়ান ডেঞ্জারম্যান, রিজওয়ান ক্রুশাল। তবে দিন শেষে এখনও বাংলাদেশের হাতে 120 রানের পুঁজি আছে, পাকিস্তানের মাত্র 3টা উইকেট বাকি আছে, বাংলাদেশ এখনও অ্যাডভান্টেজে অনেকখানি এগিয়ে আছে। অ্যাবসলিউটলি, আপনি শেষ 3 উইকেটে আপনাকে টেলেন্ডারদের নিয়ে কাজটা করতে হবে। রিজওয়ানের কথা আপনি বলছিলেন, তিনি যতক্ষণ সালমান আগার সাথে ব্যাটিং করছিলেন সিনারিওটা ডিফারেন্ট ছিল, কিন্তু যখনই তিনি আউট হয়ে গেছেন, এর পরপরই হাসান আলীও আউট হয়ে গেছেন, তখন কিন্তু সিনারিওটা অনেক ডিফারেন্ট হয়ে গেছে এবং অনেকটাই বাংলাদেশের দিকে হেলে গেছে। ফলে টেলেন্ডারদের নিয়ে রিজওয়ান কতখানি এগিয়ে যেতে পারবেন, সেটা যদি 50-60 রানের মতো একটা টার্গেট হতো সেটা হয়তো বা অ্যাচিভেবল ছিল, তবে 100+ এখনও রান পাকিস্তানকে করতে হবে। সো সেটা টেলেন্টারদের নিয়ে করা রিজনের জন্য আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং। পাকিস্তানের মূল শক্তিমত্তা ছিল তাদের মিডল অর্ডারে মাসুদ 71 রান করেছেন, বাবর 47 রান করেছেন, সালমান আলী আঘা 71 করেছেন, রিজওয়ান 75 রানে অপরাজিত আছেন। তবে লিটন যে কাজটা ফার্স্ট ইনিংসে করেছেন টেলেন্ডারদের নিয়ে, সেই কাজটা রিজওয়ানকে করতে হবে 4th ইনিংসে, যে কারণে বাংলাদেশকে আপনি অনেকখানি এগিয়ে রাখতে পারেন, যে কারণে এখনও আপনি 4th দিন শেষেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.